কেডা? হ্যাঁ, তোমার না বিয়া শাদী দিয়া দিছে, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না কেন? এই বাড়িতে কি করো? তুমি আমার এত বড় কথা কইলা? এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। আর তুমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা কইলা? ভালোই ভালো কইতেছে, আমার লিগে চা বানাই নিয়ে আহো, যাও। এই, একদম সাবধানে কথা কইও। যদি এইসব উল্টাপাল্টা কথা কও না, আমার হাতে ঝাড়ু দেখছো? এই ঝাড়ু দিয়ে পিটা কিন্তু একার ভোতা বানাইলাম মুমু। এই, এসব ঝাড়ু মারু বাদ দিয়ে আমার লিগে এক কাপ চা বানাই নিয়ে আহো, আমার অনেক মাথা ব্যথা করতেছে। এই, তুমি দেখতাছো না আমি কাম করতেছি? তোমার নিজের চাটা নিজে বানায় খাইতে পারো না? কেন? আমি নিজের চা নিজে বানায় খেলে তুমি আসো কার এই বাড়িতে? কি কি মনে করছো আমি কি এই বাড়ি দাসী বান্দি? যখন যা কইবা আমি তাই শুনমু? হ্যাঁ, তুমি দেখতাছো না আমি কাম করতেছি? তোমার এইসব কাজ কাম পরে, আগে আমি যেটা খুঁজছি হেডা করো, আমার হুকুম আগে। তোমার হুকুম চলবো মানে? তুমি এই বাড়ির কেডা? হ্যাঁ, তোমার না বিয়া শাদী দিয়া দিছে, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না কেন? এই বাড়িতে কি করো? তুমি আমার এত বড় কথা কইলা? এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। আর তুমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা কইলা? ভালোই ভালো কইতেছে, আমার লিগে চা বানাই নিয়ে আহো, যাও। না, দিমু না। এই, তুমি কি বুঝতেছো না যে তুমি আমার কথার অবাধ্য হইতেছো? আর এইটা যদি মা জানে তোমার কি হাল করবো মা, এটা তুমি জানো? হ, আমি জানি। বড় জোরে এই বাড়ি থেকে আমার বাইর করে দিব, দেখ। তারপরও না এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করব। হারামজাদি, তুই আমার এক কাপ চা বানাই দিতে পারবি না? না, এই, একদম সাবধানে কথা কইও। যদি এইসব উল্টাপাল্টা কথা কও না, আমার হাতে ঝাড়ু দেখছো? এই ঝাড়ু দিয়ে পিটা কিন্তু একার ভোতা বানাইলাম মুমু। ঠিক আছে, আমি চাটা বানায় খায়া লই, তারপর তোরে দেখতাছি, দাঁড়া। ইস, দেখবো। এতদিন কইরা খাওয়াইছি না, এখন একটু কইরা খাও। কইরা খাওয়াই জিবরাটা বেশি বড় বানায় লাইছি। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কই আছো? আমারে বাঁচাও, আল্লাহ গো। এই, তোলা তোলা, ওঠ বোন, ওঠ। কি হইছে? কি হইছে আম্মা? হ্যাঁ মা গো, সর্বনাশ হয়ে যেতে লইছিল। একটু লেগে তোলা বাইচা গেল। ওরা আসলে আগুন ধরছিল। আমি যদি সময় মতো না যাইতাম, তাহলে তো শরীরের মধ্যে আগুন লেগে যাইতো। মারে, তুই যদি আগুন লেগে পুড়ে মরে যাইতি, আমার কি অবস্থা হইতো রে মা? তোরে কই পাইতাম? আল্লাহ তোরে নিজ হাতে বাঁচাইছে। বৌমা, তুমি যদি না দেখতা, তুমি যদি ওরে না বাঁচাইতা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো। আমার মাইয়া হারা হয়ে যাইতাম আমি। আমার মাইয়ারে আমি কই পাইতাম? ভাবি, আমি তোমার অনেক কষ্ট দিয়ে কথা বলছি, আমার তুমি মাফ করে দাও। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, তুমি ছোট বোন মনে করে কষ্ট রাখো না মনে, আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় তোমার লাগে বেয়াদবি করব না। তুমি জানলে কইবা, যেভাবে কইবা আমি সেভাবেই চলুম। আমার কাছে মাপ না চাইয়া তোমার শ্বশুর শাশুড়ির কাছে যায় মাপ চাও। আমি তোমারে মাফ করে দিচ্ছি, আর হেরা যদি তোমারে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হব মা, তুমি ঠিকই কইছো। তুই এখন শ্বশুর বাড়ি যায় মাপ চাইবি, যায়া সংসার শুরু করবি। বাবা, আমি ভুল করছি, আমি খারাপ আছিলাম। আমার শাশুড়ি আমারে অনেক আদর করতো, হ্যাঁ মাইয়ার লিগা যেমন হ্যাঁ পূর্ব, তোমারও তো এরকমই পড়ছে। এটা আমি অনেক বুঝতে পারতেছি। আমি আজকেই যাবো আমার শ্বশুর বাড়ি, যাই আমি সবার কাছে মাপ চাবো। আমি আবার আবার আমার সংসার শুরু করবো। মা, শুধু তুমি যাইবা কেন? আমরা সবাই যাবো তোমার লোকে, তাও কাছে মাপ চাও। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি মন দিয়া সংসারটা করো। ভাবি, তুমি সত্যি আমার লাগে আমার শ্বশুর বাড়ি যাইবা? তোমার আমি এত কথা কইছি, তারপরও তুমি আমার উপর রাগ রাখো নাই। আসলে তুমি অনেক মহান একজন মানুষ ভাবি। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও আমি তোমার ঋণ শোধ করতে পারুম না। তুমি যে আমার মায়ের এতটা ভালোবাসো, আমার এতটা ভালোবাসো, এই সংসারটা আগলায় রাখছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না ভাবি। আমার ঋণ শোধ করা লাগবে না, আর আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি জানতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাব, তোমরা ঠিকই তোমাকে ভুল বুঝতে পারবা। বৌমা, তুমি সত্যি সত্যি একটা ভালো বংশের মাইয়া। আমি তোমারে কত না কথা শোনাইছি, তোমার বাপ মা তুলা কথা কইছি, তুমি আমারে
ক্ষমা করে দিও। আমি আর কোনো দিন তোমার ছোট করে কথা কমু না। আম্মা, আমি আপনারে মাফ করে দিচ্ছি। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মায়েরা যেমন আপনি আপন করে দেখেন, আপনার নিজের মায়ের মতন আমার একটু দেখেন, তাইলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। ভাবি, তুমি সত্যি একজন মহৎ মনের মানুষ, একজন ফেরেশতা। তুমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, তোমার ঋণ আমি শোধ করতে পারুম না। তুমি এই সংসারটারে আগলায় রাখছো, নিজে আমার মা, আর তারও তুমি দেখে শুনে রাখছো, নিজের মায়ের মতো মনে করছো। আর আমি তোমার এত কিছু কইছি, তুমি কিছু মনে না করে আমার আগুনের হাত থেকে বাঁচাইতে গেছো। তোমার ঋণ আমি শোধ করতে পারুম না ভাবি, শোধ করতে পারুম না। আম্মা, এখন কত কর সময় নাই, ওরে ঘরে নিয়ে যাই, ও কাপড়টা পাল্টাই তৈব, এই কাপড়ে আগুন ধরছে আর ও অনেক ভয় পাইছে, ওর একটু লবণ পানি খাওয়াই তৈব। চলো বোন।